ইখলাস নিষ্ঠার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আল্লাহর জন্য আলান নাসি মানব জাতির ওপর হিজ্জুল বাইতে বাইতুল্লাহর হজ করা আবশ্যক। কোন শ্রেণীর মানুষ? এমন মানুষ আলান নাস মান ইস্তাতা, এটাকে আরবি গ্রামারে বলা হয় বদল, এমন মানুষের ওপর মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যারা রাস্তার খরচের ব্যবস্থা রাখে, যাদের কাছে সাবিল রয়েছে, সাবিলের ক্ষেত্রে যারা সক্ষম, ইস্তাতা যারা সক্ষম সাবিলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিল ইয়া রাসূলুল্লাহ, সাবিলের তাফসীর কি বলে? আয-যাদু ওয়ার রাহিলা, সম্বল আর একটা বাহন। 1400 বছর আগে পাথেয়, সফরে যাবেন কিছু পাথেয় লাগবে, খাবার দাবার কিছু লাগবে, হ্যাঁ খাওয়া খরচ লাগবে, আর কি লাগবে? একটা বাহন লাগবে, মানে একটা উট লাগবে। পায়ে হেঁটে যাওয়ার রাস্তা নয় যে পায়ে হেঁটে যাবেন, কিন্তু যারা কাছে আছেন, জেদ্দা তায়েফ বা মক্কার আশেপাশে 100 কিলোমিটারের মধ্যে আছেন, হেঁটেই যেতে পারবে। বাহন না থাকলেও ফরজ হয়ে যাবে। বাহন নাই, পায়ে হেঁটে যেতে পারবে। আর যে কটা দিন থাকবে গিয়ে হজে, সেই কটা দিনের খাওয়া দাওয়ার নিজের ব্যবস্থা আছে, আর সেখানে থাকতে হলেও থাকার ব্যবস্থা আছে। এক সময় ছিল যে খোলা মাঠে থাকা যেত, এখন আইনে বাধ্য করেছে খোলা মাঠে থাকা যাবে। সুতরাং আপনাকে একটা তাঁবুতে একটা সিটের ব্যবস্থা, ওইটার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এতটা যদি থাকে, আর আপনার অধীনে যারা রয়েছে, আপনার স্ত্রী ছেলে মেয়ে, তাদেরকে যে 8 দিন 10 দিনের জন্য, যারা সৌদি আরব হজ করে 1 সপ্তাহের জন্য রেখে যাবেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা দিয়ে যাবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়ে যাবেন। এতটা ক্ষমতা থাকলে হজ ফরজ। আর এটাকে আপনারা নিজেদের ফিট করেন তো দেখি, দেখবে যে অধিকাংশ মানুষ হজ ফরজে আছে, যারা হজ করছেন না, দীর্ঘদিন হয়ে গেল হজ করছেন, দেশে অনেক কিছুই করছেন, এমন না যে ঋণ আছে, ঋণ মুক্ত, জমি কিনছেন, হ্যাঁ, না বাড়িঘর তৈরি করছেন, বাড়িঘর আছে থাকার মতো, তারপর না পাকা বাড়ি আগে, তারপরে হজ। না, আগে পাকা বাড়ি না, আগে হজ। হজ ইসলামের 5টি গুরুত্বপূর্ণ স্তম্ভের অন্যতম। জি, তো আয়াতটা শেষ করিনি, তারপর হজ সম্পর্কে কিছু কথা আরও বলবো। সাবিল, যার কাছে রাস্তা খরচ আছে, মানে বুঝে নিল। তাহলে আপনাদের কাছে যদি এই দাম্মামে আছেন, শুনে রাখেন ভালো করে, এখান থেকে হজে যেতে আর আসতে যা খরচ লাগে, আর খরচটা বেড়ে গেছে। 10টা বছর পিছিয়ে চলে যান, তখন মাত্র 2 থেকে 3 হাজার টাকা হজ হইত। তো হজের খরচ আছে, আর এই কয়েকদিনের খরচ খরচা আপনার পরিবারকে দিয়ে যেতে পারবেন আপনি, তারা না খেয়ে মরবেন না, ঋণ মুক্ত আছেন, তাহলে আপনাদের হজ খরচে আছে। আল্লাহ তৌফিক দান করুন। তাড়াতাড়ি করুন, এখনও সময় আছে, না হলে এমন একটা সময় আসছে যে হজ আরও ব্যয়বহুল হয়ে যাবে। তো শুধু আক্ষেপই করতে থাকবে, যাহা এই হজটা করতে পারলাম না, করছি করে। এবং আক্ষেপ শুধু না, এটা তো দুনিয়ার সামান্য আক্ষেপ, হয়তো হাসরের মাঠে আযাবের সম্মুখীন হবেন, জবাবদেহিতার সম্মুখীন হবেন, আর পরীক্ষায় ফেল করবেন, জাহান্নামের সম্মুখীন হইতে হবে, কারণ আপনি ফরজ ত্যাগ করেছেন আপনি। অমান কাফারা, তারপর আল্লাহ বলছেন অমান কাফারা, যে অস্বীকার করবে, যে অমান্য করবে, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আল্লাহ বলছেন অমান কাফারা, যে অস্বীকার করবে, যে অমান্য করবে। কেন বলে যে হজ করবে না, এই কথা বললেন না কেন? তাফসীরকাররা বলছেন হজের প্রসঙ্গ কি? হজ। তো আল্লাহ বলতেন যে হজ করবে না, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, যে হজ করবে না, আল্লাহ তার ধার ধারেন না। আল্লাহ বিশ্ব জগৎ থেকে অমুখাপেক্ষী, আল্লাহ কার অমুখাপেক্ষী? কে হজ করলো আর না করলো, করলেই বাকি, না করলে বাকি, তোমাদের লাভ, আমার কি লাভ, রবের কোন লাভ? হজ করো, আল্লাহ দেবেন দুনিয়া আখেরাতে, তোমাকে দুনিয়া উত্তম বিকল্প দেবেন। হাদিস দ্বারা প্রমাণিত, ওলামায়ে কেরাম বলেছেন যে হজ আর উমরায় যে খরচ করে, তার বিকল্প আল্লাহ দিয়ে দেন, মানে তাতে ধন দৌলত কমে না। যেমন জাকাত দিলে, সাদকা করলে ধন দৌলত কমে না, ঠিক তেমনি হজ উমরা করলে ধন সম্পদ কমে যায় না, বরং তার বিকল্প বুঝেন তো, খালাফ আরবিতে বলা হয়, বিকল্প দেবেন।